আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের রেসিপি দেশি মুরগির ডিম, আলু ও টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি হতে যাচ্ছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই সুস্বাদু রেসিপিটি সহজেই কীভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। আর এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ডিম, মাশাআল্লাহ আমার মুরগি আসলে এগুলো পেড়ে রেখে দিয়েছে। আমি আসলে জানতামই না, হঠাৎ করে গিয়ে দেখি স্টোর রুমে এগুলো এক কর্নারে এই ডিমগুলো পেড়ে রেখে দিয়েছে। দেখে তো আমি মহা আনন্দ। তো এগুলো আরেকটা মুরগি এদিকে পেড়ে রেখে দিয়েছে। আসলে সময়ের অভাবে কিন্তু আমি ওদেরকে একটু পরিদর্শন করতে পারছি না ঠিকমতো। রমজানের প্রস্তুতি চলছে আর আমি একটা প্রজেক্টে হাত দিয়েছি, ইনশাল্লাহ অচিরেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ডিমগুলো আমি একটা ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি, দেখুন সবাই মাশাল্লাহ বলে দিবেন। এই ডিমগুলো আমি কিছুটা রান্না করব আর আমি প্রয়োজন অনুসারে রান্না করব, আর কিছু ডিম রেখে দেব, তা না হলে আবার মুরগি চিল্লাপাল্লা করবে। আর আমি একটু কুচি বসিয়ে দিয়েছি যেন বাচ্চা ফোটায়। এরপর এই ডিমগুলো ভালোভাবে ধুয়ে নেব। কিছু টমেটো আর দেশি ছোট আলুগুলো নিয়েছি, এই আলুগুলো ভালোভাবে ধুয়ে তারপর সেদ্ধ করে নেব। এর সেদ্ধ হতে হতে আমি একটা মশলা বেটে নিচ্ছি, আদা রসুন ও পেঁয়াজ বেটে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলাগুলো পেস্ট তৈরি করে নিয়েছি। এরই মধ্যে কিন্তু ডিমগুলো, দেশি ডিম, দেশি আলু, নতুন আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সেদ্ধ হয়ে গেছে। তো অফ ক্যামেরায় কিন্তু এই ছোট আলু আর ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, যদিও আবার একটু সময় সাপেক্ষের ব্যাপার। এরই মধ্যে এদিকে রান্না বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি। আর এই যে ছোট ছোট আলুগুলো বেছে নিয়েছি, এগুলো খুবই সময়ের ব্যাপার আর খেতে খুবই সুস্বাদু হয়। একদম জিরো সাইজের আলুগুলো নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেলে 1 চিমটি পরিমাণ লবণ ও 1 চিমটি পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো। এটা দিলে ডিমের কালারটা খুব সুন্দর হয়। খোসা ছাড়ানো ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। ভাজা হয়ে যাবার পর উঠিয়ে নিয়েছি। এখন অবশিষ্ট তেলে বড় আকারের একটা পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, আমি ডিমে গরম মশলাটা একটু কম ব্যবহার করতে চেষ্টা করি। নতুন আলু ও ডিমের একটা নিজস্ব সুঘ্রাণ আছে, সেই সুঘ্রাণটা যেন কেন বিলীন হয়ে যায় গরম মশলাটা দিলে, সেজন্য আমি গরম মশলাটা দিতে চাই না খুব একটা। এরপর এখানে আদা রসুন ও পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত। তারপর টমেটোগুলো দিয়ে দিয়েছি আর এই যে মশলার পেস্টটা সেটা দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও স্বাদ মতো লবণ। ভালোভাবে এগুলো আমরা কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়েছি, মশলা রাখার বাটিটা ধুয়ে পানি দিয়ে এখানে 3 থেকে 4 মিনিট ঢেকে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর সমস্ত খোসা ছাড়ানো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমরা এখানে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। সেদ্ধ আলু এত কষানোর প্রয়োজন নেই, তবুও আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। চুলার আগুনটা কমিয়ে রাখবো। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমরা আমাদের পছন্দ অনুসারে কমিয়ে বা বাড়িয়ে দিয়ে দিতে পারি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এখন এখানে গরম পানি দিয়ে দিয়েছি। আমরা কতটুকু ঝোল ব্যবহার করব বা ঝোল খাবো সেটার উপর ভিত্তি করে পানিটা দিতে পারি। একটু আলুগুলো ডুবো ডুবো করে দিয়ে দিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো আলু ছিল, খোসা ছাড়িয়ে 1/2 কেজির চাইতে একটু বেশি আছে। এখন দিয়ে দিলাম ভেজে নেওয়া সমস্ত ডিমগুলো। ডিম আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আমি আমার প্রয়োজন অনুসারে ডিম নিয়েছি 7টা। ডিমগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে রান্না করে নিচ্ছি। এখানে আবারও 5 থেকে 6 মিনিট জাল করে নিয়েছি।
5-6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, দেশি ডিম, আলু ও টমেটোর রেসিপিটা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়। একবার হলেও নতুন আলু থাকতে থাকতে এই রেসিপিটা তৈরি করে নিন। খেতে এতটা সুস্বাদু হয় কি বলবো। ডিম ও নতুন আলুর যে একটা নিজস্ব সুঘ্রাণ, সেটাতে মাতোয়ারা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, এই ধরনের বাঙালিয়ানা নতুন নতুন টিপস সহকারে রেসিপি পেতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।